ইমাম হোসেন আগেই নসিহত করতেছে, 1 নম্বর তোমরা আমার এই মুসিবতে এবং আমার বিচ্ছেদে যদি আমাকে শহীদ করে ফেলে তোমরা ধৈর্য ধারণ করবে। 2 নম্বর তোমরা তোমাদের মুখে আঘাত করবে না। 3 নম্বর হচ্ছে তোমরা তোমাদের চুল টেনে ছিঁড়বে না। 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 4 নম্বর নসিহত হচ্ছে তোমরা তোমাদের কাপড় নষ্ট করিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে অবস্থান করলেন, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে আর কারবালার ময়দানে অবস্থান করার পর ইমাম হুসাইন ভালোভাবেই বুঝতে পারছে চতুর্দিক দিয়া যেমনি ভাবে ইয়াজিদের সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে আটক করেছে, এখন কারবালার ময়দানে শহীদ হওয়া ছাড়া আর কোনো অপশন নাই। কথা বলেন ঠিক না বেঠি? যে কারবালার ময়দানে যেইভাবে ইয়াজিদ বাহিনী যেইভাবে চতুর্দিক দিয়ে বেড়াও দিছে, এখন শহীদ হওয়া ছাড়া আর কোনো উপায়? এটা একটা মুসিবত না? আরো যারা বলেন মুসিবত নেই। এই জন্য এই পরিস্থিতিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার আহলে বায়াত, ওনার কাফেলায় যারা ছিল তাদের উদ্দেশ্যে ইমাম হুসাইন 4টা নসিহত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিহত শুধু সেই আহলে বায়াতের কাফেলায় যারা ছিল শুধু তাদের জন্য না, আমাদের জন্য। কিভাবে আমাদের জন্য? প্রত্যেকটা নসিহত শুনলেই বুঝতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4টা নসিহত করছে। এই 4টা নসিহতের মধ্যে একটা নসিহত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সঙ্গী সাথীগণ, আমার এই মুসিবতে ও আমার বিচ্ছেদে তোমরা ধৈর্য ধারণ করিও। যেইভাবে ইয়াজিদ বাহিনী আমাকে ঘেরাও করেছে, কিছুক্ষণ পরেই তারা আমাকে শহীদ করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তোমরা আমার মুসিবতে এবং আমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করিও। নাকি পাগলামি হওয়ার কথা হয়েছে? পাগলামি হওয়ার কথা হয়েছে? 1 নম্বর কথাই বলছে ধৈর্য ধারণ করিও। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ কার সাথে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য কোন বান্দা যদি ধৈর্য ধারণ করে, ওই বান্দার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। তাইলে 1 নম্বর উপদেশ হচ্ছে তোমরা আমার মুসিবতে এবং আমার বিপদে ধৈর্য ধারণ করিও। 2 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি ইয়াজিদ বাহিনী আমাকে শহীদ করে ফেলে, ওহে আমার সঙ্গী সাথীগণ, তোমরা আমার সুখে নিজেদের মুখের মধ্যে আঘাত করিও না। কি কইছে? এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমরা যদি আমাকে শহীদও করে ফেলে, তোমরা আমার সুখে, ইমাম হুসাইনকে যখন শহীদ করে ফেলবে ওনার সঙ্গে সাথীগণ কষ্ট হইতো না? আমরারই তো কষ্ট লাগতেছে 1500 বছর পরে। আমরা যদি 1400 বছর পরে কষ্ট লাগে, যারা ওই কারবালার ময়দানে ছিল তারা তো আরো ওনার আত্মীয়, ওনার বংশধর, তারা তো আরো বেশি কষ্ট পাইবে এবং পাইছে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমাকে শহীদ করবে তোমরা তোমাদের মুখে আঘাত করবে না। তাইলে বোঝা যায় এখন যারা আহলে বায়তের মহব্বতের দাবিতে নিজের মুখে নিজের শরীরে আঘাত করে, বোঝা গেল এরা ইমাম হুসাইনকে মানে না। এরা যদি সত্যিকার অর্থে ইমাম হুসাইনের ভক্ত হইতো, ইমাম হুসাইনকে মহব্বত করত, এরা চিন্তা করলে ইমাম হুসাইন তো নিষেধ করছে নিজেদের মুখে যেন আমরা আঘাত না করি। কারণ আমার নবীর শরীয়তে শরীরের মধ্যে আঘাত করা, চুল চিরা, চামড়া তুলে ফেলা, এরপরে গোশত তুলে ফেলা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা জায়েজ নাই। রাসূলের শরীয়তে জায়েজ নাই, ওই কাজ ইমাম হুসাইন বলতে পারে না। এই জন্য উনি বলতেছে যদি আমাকে শহীদ করে ফেলে, আমার 2 নম্বর নসিহত হচ্ছে আমার সুখে তোমরা নিজেদের মুখে আঘাত করিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর নসিহত করতেছে, ওহে আমার সঙ্গী সাথীগণ, 3 নম্বর নসিহত হচ্ছে যদি আমি ইমাম হুসাইনকে শহীদ করে ফেলে, তোমরা তোমাদের চুল ছিঁড়িও না। এখন যারা চুল ছিঁড়ে, বোঝা গেল এরা ইমাম হুসাইনের সত্যিকার অনুসারী না, কারণ ইমাম হুসাইন নিষেধ করছে এই কাজ করা যাবে না।
আর এক চুল কি ছিঁড়মু? গাছের একটা পাতাই তো ছিঁড়া জায়েজ নাই, বিনা কারণে গাছের একটা পাতা ছিঁড়া জায়েজ, আর আপনি একটা চুল ছিঁড়ে ফেলবেন, এটার জবাব তো আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। আর যেখানে নবী নিষেধ করছে ওই কাজ করার তো প্রশ্নই আসে না। এই জন্য উনি আগে নিষেধ করতেছে, জানে এইরকম কাজ করতে পারে। তৎকালীন সময়ে আরব দেশে একটা নিয়ম ছিল, কেউ মারা গেলে একদল মহিলা আছে যাদেরকে ভাড়া করে আনতো, এরা এসে উমালি হতো, কান্নাকাটি করতো, চুল ছিঁড়তো, মুখের মধ্যে আঘাত করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এইরকম কোন আচার আচরণ যেন না করে ইমাম হোসেন আগেই নসিহত করতেছে, 1 নম্বর তোমরা আমার এই মুসিবতে এবং আমার বিচ্ছেদে যদি আমাকে শহীদ করে ফেলে তোমরা ধৈর্য ধারণ করবে। 2 নম্বর তোমরা তোমাদের মুখে আঘাত করবে না। 3 নম্বর হচ্ছে তোমরা তোমাদের চুল টেনে টেনে ছিঁড়বে না। 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 4 নম্বর নসিহত হচ্ছে তোমরা তোমাদের কাপড় নষ্ট করিও না। এখন আমি যদি ইমাম হুসাইনের মহব্বতে পাঞ্জাবিটা ছিঁড়ে লাই, লঙ্গিটা ছিঁড়ে লাই, আমার ফরজ তোরা বইবনি। ফরজ কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের ফরজ। আর নারীদের ফরজ হচ্ছে সারা শরীরে কাপড় থাকবে। এখন যদি ছিঁড়ে লাই কাপড়, ফরজ ত্যাগ হইতো না? ফরজ ত্যাগ করলে তো কবিরা গুনাহ। এই জন্য ইমাম হোসেন আগেই বলতেছে, সাবধান তোমরা তোমাদের কাপড় নষ্ট করিও না। 1 নম্বর হলো ফরজ ত্যাগ হইব, 2 নম্বর হচ্ছে কাপড় নষ্ট করে লেলে এই কাপড় দিয়ে নামাজ হইব। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে ডেকে বলতেছে, ও হে আমার বোন, নবীর স্ত্রীদের মধ্যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হচ্ছে মা খাদিজা। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হযরত আবু বকর সিদ্দিক। আর নবীর কন্যাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। যেমনি ভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ইন্তেকালে ধৈর্য ধারণ করেছিল, ঠিক তেমনি ভাবে জয়নব তুমিও আমার বড় ভালোবাসো। আমি ইমাম হুসাইনকে শহীদ করলে তুমি সহ্য করতে পারবে না। সেই জন্য মা ফাতেমা যেমনি ভাবে ধৈর্য ধারণ করেছিল নবীজির ইন্তেকালে, ঠিক তেমনি তুমিও আমার শাহাদাত বরণে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। এইটা ছিল কারবালার ময়দানে ইমাম হুসাইনের নসিহত।